রাজকীয় স্টাইলে দুর্দান্ত স্বাদের লাউয়ের পায়েস একবার যে খেয়েছেন এর স্বাদ তো কখনোই ভোলা যাবে না। আর যে খান নাই একবার হলো ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিতে থাকছে লাউ দিয়ে তৈরি অসম্ভব মজার পায়েস। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে একটা লাউয়ের 4 ভাগের 1 ভাগ মানে আমার পরিমাণ মতন একটা অংশ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিয়েছি। আর এরপরে লাউটাকে চিপড়ে ভালোভাবে এর ভিতরের পানিটাকে বের করে নিতে হবে। এরপরে প্যানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘির ভিতরে লাউগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু গ্রেটারের সাহায্যে এগুলো গ্রেট করে নিতে হবে। 3-4 মিনিট নাড়ার পরেই এগুলোকে তুলে নিচ্ছি। সুন্দরভাবে এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর অবশ্যই ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সেম প্যানে 1/3 কাপ পরিমাণ অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ইউজ করতে পারেন। 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধের জন্য এখানে আমি 1/3 কাপেরও একটু কম চিনি অ্যাড করেছি। যদি প্রয়োজন হয় তাহলে আমি পরে আরও কিছু চিনি অ্যাড করব। এবার হচ্ছে এখানে 2টা তেজপাতা, 2-3টা দারচিনি আর এলাচ অ্যাড করে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার এখানে নিয়েছি কিছু বাদাম। এখানে হচ্ছে 1 কাপ পরিমাণ হবে, তার একটু কম হবে, আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। এরপর অ্যাড করে দিলাম কিছু কিশমিশ। তবে এই মজাদার পায়েসটি রান্নার ক্ষেত্রে অবশ্যই বেশি করে বাদাম কিংবা কিশমিশ ইউজ করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এবার অ্যাড করে দিচ্ছি কাঠবাদাম কুচি। আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের বাদাম আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। যত বেশি বাদাম অ্যাড করবেন তত বেশি খেতে মজার হবে। স্বাদ মতো অ্যাড করে দিলাম লবণ, এটা জাস্ট মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এখানে 1 চিমটি পরিমাণ হবে লবণ ইউজ করেছি। যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ ইউজ করেন না বা করতে ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন। প্রথমে যতটুকু চিনি ব্যবহার করেছিলাম তাতে আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হয়েছিল, যার জন্য আরও 1 চামচ পরিমাণ ইউজ করেছি। তাতে হচ্ছে আমার এখানে পুরো 1/3 কাপ পরিমাণে কিন্তু চিনি ব্যবহার করা হয়েছে। দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়ে এই পর্যায়ে আমি হচ্ছে সেই যে লাউ কুচি করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে এগুলোকে জাল করে নিতে হবে। আর লাউগুলো দিয়ে দেওয়ার পরে বেশি সময় জাল করার প্রয়োজন নাই, কারণ এগুলো যেহেতু কুচি করে নিয়েছি আর তার পাশাপাশি এগুলোকে ভেজেও নিয়েছি, সেক্ষেত্রে সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো 4-5 মিনিট জাল করে নেওয়ার পরে একদম ঘন হয়ে এসেছে। আর এই পর্যায়ে তো দেখতে পাচ্ছেন আমি তুলে নিয়েছি। আর একদম ঘন ঘন করে খেলেই কিন্তু এটা বেশি মজার হয়। আর এটাকে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে তারপরে সার্ভ করতে পারেন। আর এখন যেহেতু ঠান্ডার সময় আপনারা চাইলে নাও রাখতে পারেন। তবে রেসিপিটা আপনারা যেভাবেই খান না কেন, ফ্রিজে রেখে হোক বা বাইরে রেখে খেতে কিন্তু দারুণ মজার। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করে দিবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে পেজটি ফলো করে সাথে থাকুন। যারা চ্যানেল থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।